হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড এটা ছিল আমাদের মায়ামিতে ডে 2। আর এই জায়গাটা ছিল আমাদের হোটেলের নিচেটা, কিন্তু এত সুন্দর ওই শামুক দিয়ে শাঁখের ওগুলো বানিয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চারে খুব সুন্দর করে বানিয়ে রেখেছে। তাই একটুখানি ক্যামেরাবন্দি করলাম। আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আপনাদের দেখাবো আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি প্ল্যান। কিন্তু তার আগে ভাবলাম গাড়ির জন্য যেহেতু ওয়েট করতে হচ্ছে, তাই নিচেটা একটুখানি হোটেলের লবিটা ঘুরিয়ে দেখালাম। ফার্নিচারগুলো এত সুন্দর, তার সাথে এত গ্রিনারি রেখেছি, এতগুলো টব, বেশ বড় বড় এই টবগুলো, আর একদম অরিজিনাল গাছগুলোই রেখেছে। আর যেরকম এই পাখাগুলো হাওয়া কতদূর হচ্ছে জানি না, রেগুলেটর দিয়ে চলছে বটে, হাওয়া পাচ্ছি না। হাওয়া তো ওই এসির হাওয়াই, কিন্তু সেই দেখতে আমাদের সেই হাত পাখার মতো লাগছে। তো আজকে আমরা মায়ামি থেকে রোড ট্রিপে করেই যাচ্ছিলাম হচ্ছে এভারগ্লেডস। তো এভারগ্লেডস জায়গাটা হচ্ছে, যেমন এই সাইড দিয়ে দেখছেন যে জলা এরিয়া যাচ্ছে, এটা কিন্তু একদম ফ্রেশ ওয়াটার তা নয়। এটা হচ্ছে ওই সোয়াম্পি, মানে ওই কাদা কাদা মাডি ল্যান্ড টাইপের, মাডি, তার মানে ওই জল এরিয়াটাই পুরো কন্টিনিউ চলেছে একটা স্ট্রেচ। অলমোস্ট আমরা চলছিলাম প্রায় আমাদের মানে মায়ামির মেন সিটি থেকে অলমোস্ট 1 ঘন্টা লাগলো আসতে। আর এই পুরো রোডটা ধরেই পুরো একটা স্ট্রেচ আমাদের পাশ দিয়ে ওই মাডি ল্যান্ড চলেছে। তাই অনেকক্ষণ আসার পরে এবার আমরা এসে পৌঁছেছি। আর এখানে একটা ছিল হচ্ছে বোট রাইডস হয়, মানে ওই বোটে করে একদম ওই মাডি ল্যান্ড, মানে ওই জলা এরিয়াটার পুরো ভিতর অবধি নিয়ে যায়। আর এখানে বলে নাকি এই এরিয়াটাতে, মানে ওই কাদা কাদা যে জলা এরিয়াটা, ওই সোয়াম্পি ল্যান্ডের ভিতরে ইন্টিরিয়ারে গেলে এই পুরো এই ল্যান্ডটার এখানে যেমন অ্যালিগেটর, ক্রোকোডাইল দেখা যায়। ইনফ্যাক্ট ফ্লোরিডাতে আমি অনেক ভিডিও আগে দেখেছিলাম, মানে বলে নাকি খুব কমন, যদি আপনি বাড়ি থেকে বেরোন আর এই এরিয়াটায় যদি থাকেন এভারগ্লেডসের আশেপাশে, তখন বলে আপনি বাড়ি থেকে বেরোবেন, হঠাৎ করে দেখলেন আপনার বারান্দায় চলে এলো একটা অ্যালিগেটর। মানে সেটা অবাকের কিছু নয়। তো যাই হোক, আমরা এই বোট রাইডের জন্য বোটে বসে পড়েছি। অ্যান্ড এটা আমরা কোনো প্রাইভেট বোটটা নিইনি, তো এটা ছিল জেনারিক, মানে জেনারেল বোট। অলমোস্ট বোধহয় 40 to 50 জন অ্যাকোমোডেট করে। বাট ওরা যে কটা তখন ভরেছিল ওই টাইম, মানে অ্যাকচুয়ালি টাইম হিসেবেই যায়, মানে ওদের পার ইন্টারভ্যালে ছিল এই জেনারেল বোটগুলো। তো আমরা সেটারই টিকিট কেটেছিলাম। তো এক একজনের আমাদের প্রায় পড়েছিল ইন্ডিয়ান কারেন্সি হিসেবে 3,500 টাকার টিকিট। আর এখানে একটা আমাদের বোটটা যে চালিয়ে নিয়ে যাচ্ছিল, সে আবার সব বলতে বলতে যাচ্ছে যে কোথায় কি। আর এটা দেখতে পুরো সে আমাদের ওখানকার পানা পুকুরের মতো লাগছে। কোথায় এখানে অ্যালিগেটর আছে কে জানে। ওই যে মাথার উপর বসে আছে যে আমাদের বোট চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এত আওয়াজ এই বোট চালানোর, বোধহয় যদি কোথাও থাকেও বা জানি না দেখতে পাবো কিনা ক্রোকোডাইল কি অ্যালিগেটর, কে আসে তো বোধহয় এই আওয়াজেই পালিয়ে যাবে। সে স্পিড বোটের মতো আওয়াজ। প্রায় অনেকটাই ভেতরে চলে এসেছি আমরা। আর আমাদেরকে শুরুতেই প্রথমে একটা দিয়ে দিয়েছিল ওই ইয়ারবাডস, যেমন কিনা ফ্লাইটে উঠলেই যেরকম দেয়, যাতে কানে তালা না লাগে, তাই সবার কানে আমরা ওই গুঁজে রেখেছিলাম। কারণ এতটাই আওয়াজ হচ্ছিল এই বোটটা চলার, কিছু শুনতেও পাচ্ছিলাম না। তো কানে দিয়ে বোধহয় সুবিধাই হয়েছিল, কানটার তালা লাগেনি। আর এই ভেতরটা আসার পরে এখানে দেখছি মানে আরও অনেকটা বোধহয় ডিপ জলটা। কি বলছে এটা নাকি, মানে সবই নাকি ওই সোয়াম্পি ল্যান্ড, কে জানে বাবা। আমার তো মনে হচ্ছে যেন বড় সড়ো নদী একটা চলছে। আমাদের ওখানকার পানাপুকুর বা এরকম সোয়াম্পি ল্যান্ড তো এরকম হবেই না যে আপনি তার ভিতরে যেতে পারবেন বা একটা প্রপার বোট চলতে পারবে। একদম প্রায় বোধহয় মাঝে নিয়ে চলে আসার পরে আমাদের বোটটা এখানে দাঁড় করিয়ে দিয়েছিল। আর তখন ওই স্পিড বোটটা বন্ধ করলো, তাতেই আমরা একটু শুনতে পেলাম যে মানুষটা কি বলছে, মানে অ্যাকচুয়ালি বলার জন্যই ও বন্ধটা করলো। তো এখন ওই বলছে যে এইটা নাকি এমন একটা জায়গা যেখানে কিনা আমেরিকান অ্যালিগেটর আর ক্রোকোডাইল দুটোই অ্যাভেলেবেল।
কারণ কি এইটা নাকি অনলি প্লেস যেখানে কিনা এই দুটো একসাথে মানে ওদের হ্যাবিটেটটা রয়েছে। ইউজুয়ালি ক্রোকোডাইল আর অ্যালিগেটর একসাথে কোনো জায়গাতেই পাওয়া যায় না। আর এই বাকি ওই ক্রোকোডাইলের কি মানে মুখটা কীরকম বা অ্যালিগেটর দুটো এক নয়, আর স্ট্রাকচারালি মানে ফিজিক্যালিও ওরা ডিফারেন্ট, প্লাস ওদের মানে অ্যাকশনও ডিফারেন্ট। যেমন ক্রোকোডাইলের বলছিল যে মুখটা একটুখানি লম্বাটে মার্কা হয়, যেখানে কিনা অ্যালিগেটরের হচ্ছে সামনের দিকটা একটু রাউন্ডেড ইউ। এই দূরে যেতে যেতে আবার একটা আমরা অ্যালিগেটর এখনও অবধি দেখতে পাইনি, কিন্তু একটা পাখি দেখতে পেলাম। আর অদ্ভুত রকমের পাখিটা, সে মানে তার গলাটা এমন কাঁপাচ্ছিল, সে দূর এমনি যেমন অনেকটাই দূরে ছিল, জানি না কতটা ক্যামেরাবন্দি ওটাকে করতে পেরেছি, বাট ওইটুকুই যেটুকু দেখা গেছে যে গলাটা একদম সে কাঁপাচ্ছে, সে গলা ডাকছে না কি কে জানে, কোনো আওয়াজ তো পাচ্ছিলাম না, কিন্তু মনে হয় এসে বোটটা আমাদের থামালো, কিন্তু আমার মনে হয় না এই এখন বেশিক্ষণ বসে থাকবে বলে। ওই যে গলাটা কাঁপাচ্ছে, দেখতে পেয়েছেন? কি অদ্ভুত একটা দৃশ্য, মানে এই পাখি কি জানি কি পাখি। নর্মালি তো বলে ক্রোকোডাইল মানে আরও অনেক বেশি ডেঞ্জারাস দ্যান অ্যালিগেটরস, তো এখানে কি করেই বা দুজনে একসাথে থাকে কে জানে। ক্রোকোডাইলগুলো তো খেয়েও নেয় না, মানে ওরা বেশ দুজনের বন্ধু হিসেবে থেকে যায় এই এরিয়াটাতে। ওই যে উড়ে চলে গেল পাখি, বললাম যা বোটের আওয়াজ, কিচ্ছু থাকবে না, সব ক্রোকোডাইল অ্যালিগেটর সব পালিয়েছে বোধহয়। তো এই জায়গাটা আসার পর বললো যে এইখানটায় নাকি আবার এই যে সোয়াম্পি ল্যান্ড বলছি, বাট এই এরিয়াটা নাকি একদম ফ্রেশ ওয়াটারের জায়গা, মানে এর চারিপাশটায় ফ্রেশ ওয়াটারটা নিচে নাকি অনেকটা ডেপথ, অ্যান্ড অনেকটা ডেপথের ভেতরে সেখানে গিয়ে ওই জলটা দেন রিসাইকেল হয়ে ওটা আরোভাবে ফার্নিশ হয়ে দেন কিনা ওই জলটাই সাপ্লাই হয়। এই আমাদের চোখে পড়েছিল একটা অ্যালিগেটর, এইটা অবশ্য পাড়ের দিকে ছিল, যখন ফিরে এসেছিলাম তখন দেখলাম। ভিতরেও অ্যাকচুয়ালি আমরা দেখতে পেয়েছিলাম যে এই অ্যালিগেটরের কি হয়, চোখ দুটো বলে কিনা মাথার উপরে, তাই একদম জলের তলায়, এত গরম ছিল তাই জলের তলায় ছিল বলে আমরা জাস্ট ওই চোখটাই দেখেছিলাম। ক্রোকোডাইল অবভিয়াসলি দেখতে পাইনি, কারণ ক্রোকোডাইল বোধহয় দেখলে খেয়ে দেও নেবে আমাদেরকে, মানুষ কি আর নিতে পারবে। তো আমরা ওই বোট রাইডের পরে আমাদের আবার বললো একটা শো আছে, তো ওই শোটাও মানে ওর সাথে ইনক্লুডেড ছিল, তো শোটার ওদিকেই এলাম। তাতে এখানে এসে দেখলাম এদের কতগুলো আলাদা করে এরা অ্যালিগেটার্স এখানে রেখেছিল, তো সেখান মানে শোয়ের জন্যই ওগুলোকে রাখে। তো এই লোকটা এখন ওই ভেতরে গিয়ে দেখাচ্ছে, একটা কাঠি দিল পুরো, মানে 1 সেকেন্ডে ওরা এত সেন্স করে নেয় যে লোকটা ইমিডিয়েটলি হাতটা সরিয়ে নিল, নইলে পুরো হাতটা খেয়ে নিত। এখানে আবার খাবার দিচ্ছে, এদেরকে আবার নাম ধরে ডাকলেই সে এগিয়ে আসছে, সব অ্যালিগেটরের আলাদা আলাদা করে নাম দেওয়া, তারা আবার এগিয়ে আসছে, আর যেই দিচ্ছে খাবার অমনি খেয়ে নিচ্ছে। খাঁচার ভেতর থেকে বড় অ্যালিগেটরদের দেখানো হয়ে গেছে, এবার উনি আবার বেরিয়ে এসেছিলেন একটা বেবি অ্যালিগেটর নিয়ে। এটা আবার আমাদের পরে বলেছিল এটাকে নিয়ে একটু ফটোশ্যুট করা যাবে, মানে অ্যাকচুয়ালি আমাদের হাতেও দেয়নি, নিজে ধরেছিল, আর যেভাবে মানে আমরা একটা পোজ দিয়ে ফটো তোলা, তো সেটার আবার আলাদা করে $5 নিয়েছিল সে ছবি তোলার জন্য। যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখছি, আবার পরের দিন আরেকটা মায়ামির আমাদের ডে 3 এর ব্লগ নিয়ে ফিরে আসব। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডু সাপোর্ট আস। Till then, take care and thank you all for watching. Bye bye.